वेलकम बैक टू माई चैनल वेलकम टू माई अनदर ब्लग। तो आज के হচ্ছে জামাই ষষ্ঠী। তো এবারে আমাদের আয়োজনটা বিকেল থেকেই হয়েছে। তো এখন আমি জাস্ট উঠলাম ঘুম থেকে, এখন একটু ফ্রেশ হয়ে রেডি হয়ে যাব। তো চলো জামাই ষষ্ঠী ব্লগে আমার সাথে এন্ড অবধি থেকো। আর ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্টে জানিও যে কেমন লাগলো, আর শেয়ার করে দিও তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। সো চলো রেডি হওয়া যাক। তো আমি এখন একদম রেডি হয়ে গেছি। আর তো এখন কটা বাজে? তো 6:30 বাজে। তো এর মধ্যেই হয়ে যাবে, তো একটু পরেই আমরা বেরিয়ে যাব। 1 hour later. তো এখন সন্ধ্যা 7:30 বাজে, আর আমরা পৌঁছে গেছি এই বাড়িতে। তো তারপর আমরা চা খেলাম, আর ওর সাথে একটু নিমকিও নিয়েছিল। তারপরে মা সব আয়োজন স্টার্ট করে দিয়েছিল, যা যা নিয়ম আছে সেগুলো করার জন্য। তো এই হচ্ছে আমাদের দুটো থালা। তো আমাদের থালাতে ছিল 5 রকমের ফল: আম, কলা, জামরুল, জাম আর খেজুর। তারপর মা যা যা রিচুয়ালস আছে সেগুলো স্টার্ট করলো। হাতে দিয়ে দাও, হাতে ধরো। হ্যাঁ, এগুলো ঝামেলার কিছু নেই। কলা আম তো ফটাফট হয়ে যাবে, আর জামগুলো ফটাফট হয়ে যাবে। হ্যাঁ, হাতে দিয়ে দাও। এটাও ঠিক আছে।
A few moments later. এরপর ওই 10টার দিকে আমরা ডিনার করলাম। তো সেদিন তো নিরামিষ মেনু ছিল। তো মেনুতে ছিল নান, বেগুনি, আলু ফুলকপির তরকারি আর মিষ্টি। Early the next morning. তো পরের দিন আমরা সকাল সকালই উঠে পড়েছিলাম, কারণ আজকে হবে জামাই ষষ্ঠীর আমিষ খাবার দাবার। তো আমরা সবাই একসাথে চা খেলাম, তারপরে আমি মাকে একটু আলু পেঁয়াজ কেটে দিলাম মাটনের জন্য। আর এই যে আমার আলু পেঁয়াজ কাটা কমপ্লিট হয়ে গেছে, আর তারপর মা একটু রসুন ছাড়িয়ে দিতে বললো, তো সেগুলোও ছাড়িয়ে দিলাম। আর দেখো, দেখতে দেখতে ওয়েদারটা কীরকম চেঞ্জ হয়ে গেল। আকাশ একদম মেঘলা হয়ে গেছে আর ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছে। এত গরমে অবশ্য একটু ঠান্ডা হওয়া দরকারও ছিল। তো তারপরে 10:30টার দিকে মা বললো ব্রেকফাস্ট করে নিতে, যদিও আমার তেমন খিদেই পাচ্ছিল না। কালকে ডিনারের খাবারই পেটটা পুরো ভরা ছিল সকাল অবধি। তো সেই জন্য আমি একটা ব্রেড দিয়ে আলু ফুলকপির তরকারি খেলাম। তারপর খেতে খেতে একটু ইন্ডিয়ার ব্যাটিং দেখছিলাম। তো কিছুক্ষণ পরে আবার মা বলল যে ফলগুলো খেয়ে নিতে, কালকে যেগুলো জামাই ষষ্ঠীতে দিয়েছিল আমাদের, সেই ফলগুলো আমাদেরকেই খেতে হবে। তো এখান থেকে কিছু জাম ছিল, ওগুলোই খেয়ে নিলাম। তারপর আমি চলে গেলাম কিচেনে মাটনের প্রিপারেশন দেখতে। এরপরে মা চিংড়িও ফ্রাই করে নিল চিংড়ি কষার জন্য। A few moments later. এরপর আমি চান করে নিলাম আর রেডি হওয়া স্টার্ট করলাম। এর মধ্যে এদিকে দেখি মাটন এখানে কষছে, আর দেখে তো খুবই ডিলিশিয়াস লাগছিল, আর টেস্টেও কিন্তু দারুণই হয়েছিল। আর এইদিকে চিংড়ি কষাও একদম রেডি। তো তারপর আমি একদম রেডি হয়ে গেছি এখানে, আর এখানে একটু নিজেকে ফ্লেক্স করছিলাম আর কি, নিজের সাজগোজকে। তো যাই হোক, তারপর ও রেডি হয়ে গেছে একদম। Minutes later. আর এই হচ্ছে আমাদের জামাই ষষ্ঠী স্পেশাল আমিষ মেনু। মেনুতে ছিল ভাত, লোটে ফ্রাই, চিপস, কাতলা মাছ, চিংড়ি কষা অ্যান্ড দ্য শো স্টপার মাটন, আর ছিল কমলাভোগ। তো এত সুন্দর সুন্দর খাবার, আর তার সাথে এত দারুণ ওয়েদার, খাওয়াটা কিন্তু জাস্ট জমে গেছিলো সেদিন। আর অবভিয়াসলি প্রত্যেকটা ডিশই কিন্তু ডিলিশিয়াস অ্যান্ড ফ্লেভারফুল হয়েছিল। তো এই ছিল আমাদের জামাই ষষ্ঠী স্পেশাল ব্লগ। আই হোপ তোমাদের ব্লগটা ভালো লেগেছে। সো ইয়া, দ্যাটস অল। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। টিল দেন, বাই।